হ্যালো বন্ধুরা, চলো আজ এই আমগুলো দিয়ে পাঁচমিশালি আচার বানাবো। খালি আমের নয়, আরও অনেক জিনিস আছে, চলো তোমরা দেখবে। চলো, আর সেই আচার কিন্তু পুরো বছর থাকবে, তোমরা যত দিন ইচ্ছা রেখে খেতে পারবে। দেখো, আমগুলো কিন্তু আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, একটুও জল থাকবে না। আমগুলো কেটে নিয়েছি, তারপরে এইভাবে গাজর, লেবু, কাঁচা লঙ্কা, আদা দেখো একবারে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি দেখো সব 50 গ্রাম করে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, আর ওই ধনে, জিরে, মেথি, মৌরি, আর দেখো শুকনো লঙ্কা দুটো। ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি শুকনো লঙ্কাটা বেশি দিইনি। আবার গুঁড়োও পড়বে এর মধ্যে। এই যে মেথি, জিরে দিলাম, সাদা জিরে দিলাম। দেখো সব কিন্তু 50 গ্রাম দিয়েছি। একটু বেশি হতে পারে, তোমরা সর্ষেটা একটু বেশি দেবে। বেশি দিয়েছি, সর্ষে দু রকমের, তাই একটু বেশি লাগে। এবার গ্যাস আমি ধরিয়ে দিলাম, দিয়ে দেখো যে আমি মশলাটা ভাজবো। মশলাটা কেমন ভাজবো? মশলাটা কিন্তু কড়া করে বা বেশি ভাজবো না, সামান্য একটু গরম হওয়ার মতন, গরম হয়ে একটু কড়কড়ে হবে, যে নেতানো ভালো মতন মিক্সিতে গুঁড়ো করা যায় সেরকম ভাজবো। সেই ভেজে নিলাম, মশলাটা ভেজে নিয়ে দেখো এবার তোমাদের কাছে চলে আসছি, মশলাটা গুঁড়ো করে নিয়ে আসবো। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর মিক্সিতে ঢেলে আমি এখন গুঁড়ো করতে চলে যাচ্ছি। তোমরা ততক্ষণ কিন্তু সাথে থেকো আমার এই ভিডিওটা দেখার জন্য, আর পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও কিন্তু, তাহলে কিন্তু আমার খুব উপকার হবে। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য বা নিজের জন্য, তোমাদের দেখবার জন্য। আর সবাই তো আমরা বন্ধু, একজন অপরকে সাহায্য না করলে কি করে হবে বলো? মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আর তেল কিন্তু অনেকটাই লাগে। আমার এখানে কিন্তু হ্যাঁ, এক প্যাকেটের থেকে একটু কম তেল লেগেছে, যেহেতু আমার ওখানে অনেক আম আছে, 2 কিলোর মতন আম আছে, তার থেকে একটু একটা আমি রেখে দিয়েছি। দেখো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে, ফোড়ন বলতে কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও দিতে হয়, একটু মুখে লাগে, দানা দানা থাকে, দেখো ভালো লাগে। ভালো করে তেলটা ফুটে গেলে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। গরম হয়ে গেলে ওইটাও গরম হয়ে যাবে, পাঁচফোড়নটা। দেখো গরম হয়ে গেছে তেলটা, এখন গ্যাসটা আমি নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি সব সবজিগুলো, আমি তেলটা কিন্তু সেরকম গরম রাখতে পারবে না, ও গরম হয়ে যাবে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে তেলটা একদম পুরো গরমই দেবে না, একটু ঠান্ডা হয়েছে। এখন আমি সব দিয়ে দিলাম, আমগুলো সব দিয়ে দেবো, আর সবজিগুলো এক এক করে আমি সব দিয়ে দেবো। আর দেখো গাজর কেটে দিয়েছে আমার ছেলে, খুব সুন্দর করে গাজর কেটেছে। আদাগুলো দেখো, আর অবশ্য করেই আদা দেবে কিন্তু। এই জানো পাঁচমিশালি আচার কিসের জন্য মানুষ খালি স্বাদের জন্য খায় না কিন্তু, এর মধ্যে কিন্তু নানান রকমের ভিটামিন আছে, নানান রকমের ক্যালসিয়াম, সব রকমের জিনিস আছে, তোমরা দেখে নেবে। আর এই সিজনে কিন্তু আমের আচার খেতে হয়। কেন খায়? তার মধ্যে পাতিলেবুর কত উপকার জানো, গাজর, তার আদা, সব কিছুরই উপকার তোমরা জানো। এর মধ্যে কিন্তু সবটাই দেওয়া হলো, আর কাঁচা সব কিছুর গুণাগুণ কিন্তু এই পাঁচমিশালি আচারের মধ্যে থাকে। আর আমি দিয়ে দিলাম কতটা সাধারণ লবণ আর বিট লবণ, এই দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা আস্তে আস্তে দেবো, আস্তে আস্তে মানে অর্ধেকের বেশি আমি দিয়ে দিয়েছি। নেড়ে দেখবো কতটা লাগে, তারপরে আমি দিয়ে দেবো। আর এক এক করে আমি দিচ্ছি। দেখো প্রথমে কিন্তু ওই মশলা না, এটা আমি গোলমরিচের গুঁড়োই দিলাম, মাত্র দুটো। লঙ্কায় তো আর ভালো ঝাল হয় না, কাঁচা লঙ্কাও দিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়োও দিচ্ছি, আর কালার শুকনো লঙ্কাও দিচ্ছি, কিন্তু কালার দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, এটা কিন্তু শুকনো লঙ্কারই গুঁড়ো, এতে ঝালও হবে কালারও হবে। আর ওর মধ্যে তো দিয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের পরে একটু মিষ্টিও দিয়ে দেবে, একটু দিয়ে দিয়েছি মিষ্টি, মানে একটু চিনিও দিয়ে দিয়েছি।
এই যে চিনির কৌটো দিয়ে আমি একটু চিনিও দিয়ে দিলাম, কেন সব রকমেরই জিনিস দিতে হবে তোমার, যার জন্য এর মধ্যে সব রকমের ভিটামিন মানে খনিজ সব কিছুই আছে এর মধ্যে, যা যা তোমার দরকার সব কিছু আছে এর মধ্যে। দেখো, আর দিয়ে দিলাম। আর এই যে আয়রন থেকে শুরু করে আর ভালো করে এখন নেড়ে নিতে হবে। এটা দেখো নাড়ার পরে এরকম অবস্থা হয়েছে। আর এটা লং টাইম মানে বেশি দিন 1 বছর রাখার জন্য, যাতে এটা নষ্ট না যায়, ভেঙনো ফুটে না যায়, কিছু না যায়, তার জন্য কিন্তু কিছুটা ভিনিগার দিয়ে দিতে হবে। আর এই যে জারটা দেখেছো, জারটা কিন্তু ভালো করে পুছে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু এর মধ্যে জল থাকবে না। দেখো আমার আচারটা কেমন হয়েছে। এই যে দেখো, এখন এই বয়মটার মধ্যে ঠান্ডা হয়ে গেছে আচারটা, আমি বয়মটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আর কাচের বয়মই লাগবে, প্লাস্টিকের বয়ম হলে কিন্তু হবে না, তোমরা কিন্তু কাচের বয়মই রেখো। কাচের বয়মের জন্য আমি অনেক ঘুরেছি। আর আমার ভিডিওটা কেমন ভালো লাগলো আর কী লাগলো অবশ্য করেই তোমরা কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমি খুশি হব। টাটা, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে টাটা, আসি তবে। আমার একটা লাইক কমেন্ট দিও।